আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা চাঁদপুরের বিজয় মেলায় যাচ্ছি। তো চাঁদপুরের বিজয় মেলার ভেতরে ছাড়াও বাইরেও কিন্তু অনেক স্টল বা দোকান রয়েছে। তো আমি হাঁটতে থাকলাম বিজয় মেলার উদ্দেশ্যে। বিজয় মেলাটা একটু ভেতরের দিকে, এবং চাঁদপুরের বিজয় মেলাটা সংগঠিত হয়েছে আপনার স্টেডিয়ামে, চাঁদপুর স্টেডিয়াম। তো বাইরেও একটা দোকান আছে বিজয় মেলার বাইরে। এখানে মাটির তৈরি সরঞ্জাম, ঘড়ি, দেয়ালে ঝোলানোর মতো আঁকা ছবি, এছাড়াও নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম। তো আমরা এখন আবার বিজয় মেলার দিকে রওনা দিলাম। তো সাইডে হচ্ছে ক্রিকেটের ট্রেনিং চলছে এখানে। তো এখানে বিজয় মেলার বাইরে গেটের সামনে আরও কয়েকটা স্টল আছে, চার দোকান, চটপটির দোকান, ফুচকার দোকান ইত্যাদি ইত্যাদি। তো আমরা বিজয় মেলার প্রায় কাছাকাছি, বিজয় মেলার গেটের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানেও অনেক হোটেল আছে, ফুচকার দোকান আছে, চটপটির দোকান। তো আমরা চলে আসলাম বিজয় মেলার গেটে, এখন আমরা ঢুকতেছি। তো প্রথমেই আপনারা এরকম দোকান পাবেন, তারপরে পাবেন মিষ্টি জাতীয় খাবার। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন মেলার প্রত্যেকটা দোকানগুলো। মেলার ভেতরেই লেকের বার, কাবাব ঘর, তারপর আপনার ফুচকার দোকান, চটপটির দোকান, চাপের দোকান এসব পেয়ে যাবেন। তারপর এখানে বাচ্চাদের জন্য কিন্তু খেলনা রাখা আছে, সেখান থেকে ক্রয় করতে পারেন। ঐতিহ্যবাহী পিঠাঘর আছে এখানে, বাংলার ঐতিহ্যবাহী পিঠাঘর। তারপর এখানে ব্লেজারের দোকান, জামা কাপড়ের দোকান আছে। এর সাথেই আছে হলো একটা রেস্টুরেন্ট। চাঁদপুর ঐতিহ্যবাহী হাসান আলী স্কুল মাঠে চটপটি ও দই ফুচকা এখান থেকে খেতে পারবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাঘর, এখানে অনেক রকম পিঠা আছে। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি কোনো পিঠাই ট্রাই করিনি এখান থেকে। তারপর এখানে আছে আপনার চাপঘর, এখানেও একটা ফুচকার দোকান আছে, অনেক বড়। শুধু ফুচকাই না, এখানে কিন্তু আপনি চিকেন চাপও নিতে পারেন। এখানে আছে নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম, মেয়েদের সামগ্রী, খেলনা আছে, জামা কাপড়, দেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই বিজয় মেলা এবার। তারপর এখানে আছে বইয়ের দোকান, লাইব্রেরি। এখানে কনসার্টের আয়োজন করা হচ্ছে, হয়তো রাতে কনসার্ট হতে পারে, এখানে কনসার্টের আয়োজন করা হচ্ছে।
এখন চলে যাচ্ছি স্মৃতি সংরক্ষণ 1971। তো এটা হলো স্মৃতি সংরক্ষণ 1971, মানে 1971 সালে যত স্মৃতি আছে এটার ভিতরে আপনি পাবেন। তো এখানে আপনারা রক্তের গ্রুপ নির্ণয় করতে পারবেন, ডায়াবেটিস নির্ণয় করতে পারবেন। এবার চলে যাচ্ছি, এখানে আবার অনেকে ছবিও তোলে। এখন আমি রাইডসে চলে আসলাম। এখানে অনেক রাইডস আছে, ড্রাগন আছে ট্রেনের মতো। এখান দিয়ে আবার স্লাইড করে নিচে, মানে বাচ্চারা নিচে স্লাইড করতে পারে। তো আমার এই বিষয়টা অনেক মজা লাগলো। তো এখানে অনেক রাইডস আছে। এবং মেলার ভেতরে রাইডসগুলোকে এক সাইডে রাখা হয়েছে, কিন্তু মেলার ভিতরে আরেকটা রাইডস আছে। তো এটাও আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে। তো এখানেও মানে এটা হলো মেলার বাহিরের সাইড, মানে মেলার এক সাইডেই আপনার অনেকগুলো রাইডস দেওয়া আছে আর কি। টিকিট কেটে রাইডগুলো এনজয় করতে পারেন। তো এখানে আছে অনেকগুলো আচার, বাট দুঃখের বিষয় এই যে আমি কোনো আচার ট্রাই করিনি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। মেলাতে ঠিক ঢোকার পর হাতের বাম সাইডে এই দোকানটি পাবেন। তো এই দোকানেও অনেক মিষ্টি জাতীয় খাবার আছে, আপনারা চাইলে ক্রয় করতে পারেন এখান থেকে। তো আমি আবার চলে আসলাম বই লাইব্রেরির কাছে। এখানে অনেক বই আছে, শেখ হাসিনার বাণী, 15ই আগস্ট, মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি ইত্যাদি। আবার ছোটদের বইও আছে এখানে, ছোট বাচ্চাদের বই আছে। মুক্তিযুদ্ধের গল্পের বই এখানে একটু বেশি আছে। তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আমি অর্ডার দিলাম একটা চাপ, এবং আমার আম্মু অর্ডার দিল একটা চিকেন মোমো। তো এখানে চাপটা তৈরি করা হবে, তারা তৈরি করুক। অবশ্যই চাপ চলে আসলো, অ্যান্ড আমার চাপটা দেখতে ঠিক এরকম। এবং এটা হলো আম্মুর চিকেন মোমো। বাট চিকেন মোমোটা আম্মু খেয়ে বললো যে তেমন একটা ভালো হয়নি। তো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা মেলার বাইরে চলে আসলাম। মেলার বাহিরেও এরকম অনেক স্ট্রিট ফুড আছে, ভাপা পিঠার আছে, পিঠা দোকান। তারপরে এখানে আছে আপনার ঝালবুটের দোকান, এখানে মুড়ির দোকান। তো এখানে আছে হলো গরুর বট এবং বার্গারের দোকান। গরুর বট এখান থেকে কিনতে পারবেন, এখানে বার্গার, গরুর বট ভাজা হচ্ছে। এখানেও পিঠার দোকান, এখানে জামা কাপড়ের দোকানও আছে, আবার বাবলসের দোকান আছে। তো আমরা চলে আসলাম চাঁদপুরের জাফরানি তান্দুরি চা। তো এখান থেকে একটা তান্দুরি চা অর্ডার দিলাম। আপনারা এই দোকানটি দেখেন, এখানে মেমো দেওয়া আছে, আপনি চাইলে মেমোটা দেখেও অর্ডার করতে পারেন। তান্দুরি চা 30 টাকা।
তো এবার দেখতে থাকেন কিভাবে এই তান্দুরি চাটা তৈরি করা হয়। তো অবশেষে চলে আসলো তান্দুরি চা। এবার আমরা চলে যাচ্ছি বিজয় মেলা থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।